হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এসে গেলে তোমরা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে তাদেরকে খাওয়াতে পারো। চপ সিঙ্গারার থেকে এটা খেতে অনেকটাই বেশি ভালো। নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি বেশ কিছুটা ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা ঠিক যখন এই পর্যায়ে মাখানো হয়ে যাবে তখন একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। তারই ফাঁকে বানিয়ে নেব পুরটা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, এছাড়া দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচিটা দিয়ে একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। কেউ যদি ঝাল বেশি খেতে চাও তাহলে অবশ্যই লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো কেটেছি ঠিক যেভাবে আলু ভাজা করা হয় ঠিক সেইভাবে আলুগুলো কেটে নিয়েছিলাম। আলুগুলো দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ ও হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এছাড়া একটা ডিম আমি ভেঙে এভাবে ফাটিয়ে নিলাম। আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন একটু আলুগুলো সাইড করে দিয়ে ওই কড়াইয়ের মধ্যে ডিমটাকেও ঢেলে দিলাম। এইবারে ডিম আর আলু সব কিছু একসঙ্গে ভেজে নিতে হবে। আলুটা যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর টমেটো সস দিয়ে সামান্য একটু নাড়িয়ে এবার কিন্তু নামিয়ে নেব। খুব বেশি কিন্তু আমি এখানে ভাজিনি, মোটামুটি একটু ভেজেছি। এবার এই পুরটা আমাদের রেডি হয়ে গেল। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম ওই ময়দাটার থেকে ছোট ছোট করে এইভাবে লেচি করে নেব। এই রুটির থেকে সামান্য একটু ছোট এইভাবে সমস্ত লেচিগুলো করে নিলাম। এবার চলো বেলে নিই। একটা আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি, বাকি সবগুলো এইভাবেই বেলবে। প্রথমে বেলুন চাকির মধ্যে আমি ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। এবারে ওই লেচিটার মধ্যেও সামান্য একটু তেল দিয়ে এইভাবে গোল করে বেলে নিলাম। মাঝে দিয়ে দিলাম ওই পুরটা যেটা বানিয়েছিলাম, আর সাইডগুলো এইভাবে হাত দিয়ে ভালো মতো মুড়ে দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু এইভাবে দাগ করে দেব। তাহলে সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে, দেখতেও বেশ ভালো লাগছিল। এবারে কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে ভেজে নেব। এক পাশটা হয়ে যাওয়ার পর আরেক পাশটা উল্টে দিলাম। আর এটা ভাজতেও খুব একটা টাইম লাগে না, যেহেতু আলুগুলো আগের থেকে রেডি করা ছিল। এইভাবে বাকি সবগুলো ভেজে ভেজে তুলে নিলাম। এই ছিল আজকের রেসিপি। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।